নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কই মাছ, ফুলকপি দিয়ে কই মাছ। আর ফুলকপি দিয়ে কই মাছ অপূর্ব লাগে খেতে। আর যদি দেশি কই মাছ হয়, এই কই মাছগুলো আজকে বাজার থেকে আনা হয়েছে, একদম তাজা আর দেশি। এই কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমি রান্নাটা করব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে এবার তেলে আমি ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি সবগুলো মাছই একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার ভাজা হলে উল্টিয়ে দিব। এবার মাছগুলো ভাজা এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এবার আরেক পিঠও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। আর এই রান্নাটায় পেঁয়াজ রসুন আদা কিছুই দিব না, তারপরও খেতে হবে দারুণ। এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো। মাছ ভাজার তেলে ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব। কপিতে আমি নুন হলুদ কিছুই দেইনি, জাস্ট একটু তেলে ভেজে নিব। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়েছি, হলুদ গুঁড়া 1/2 চামচ আর মরিচ গুঁড়া 1/2 চামচ দিয়ে দিয়েছি। এবার সব মশলা জল দিয়ে গুলে রেখে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, আর এখানে লবণও আমি দিয়ে দিয়েছি। এবার জলে গুলে রেখে দেব। এবার মশলাটা গোলানো হয়ে গিয়েছে, আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন। ফোড়নটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এই মশলার পেস্টটা আমি তেলের উপর দিয়ে দিব। আসলে খুবই সহজ এই রান্না, তবে এর টেস্ট অনেক ভালো। ফুলকপি দিয়ে কই মাছ, এর টেস্টের কোনো আসলে তুলনা হয় না। কই মাছ তো এমনিই অনেক টেস্টি, তবে ফুলকপি দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার মশলার সাথে আমি একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে মশলা সব তেলের সাথে কষিয়ে নিলাম। অনেকটা কষানো হয়ে গিয়েছে। এবার ভাজা কপিগুলো দিয়ে আমি মশলার সাথে কপিগুলোকেও একসঙ্গে কষিয়ে নিব। এভাবে পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি দিয়ে কই মাছ রান্না করলে বারবার খেতে মন চাইবে। এবার কপি মশলা সব কিছু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। আর জলটা একটু বেশি দিব, যেহেতু আমি কই মাছের ঝোল রান্না করব। এবার জল দিয়ে দিলাম, আর মাছগুলো আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিব, এখনই দিয়ে দিব। এবার সবগুলো ভাজা মাছ আমি ঝোলের উপর দিয়ে দিলাম, আর দিয়ে কপির সাথে ঝোলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেব, যেন কই মাছের গায়ে ঝোলটা লাগে। এভাবে করে নেড়েচেড়ে দিব। এবার ঢেকেও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার ঝোলটা খুব ভালো মতো জাল হয়ে গিয়েছে, অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে, তবে আমি আর একটু ঝোল শুকিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব।
এবার আরও 2-3 মিনিট ধনিয়া পাতা দেবার পর আরও 2-3 মিনিট আমি ঝোলটা রান্না করে নিয়েছি। এবার আমার রান্নাটা প্রায় শেষ। আমি এবার চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা বলে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল।